তোমার যে কইছিলাম জোগাড় হইছে। হ, মনও আবার দুধের লেগে কান্দতাছে। তুমি কোনো চিন্তা করো না, আমি জোগাড় করছি। তুমি একটু খাড়াও, আমি দিতেছি। আচ্ছা, বাড়ির সমস্ত কাজ তো শেষ, আরো কিছু কি বাকি রয়েছে? আচ্ছা, যে লোকটাকে দেখলাম এটা তোর কে হয়? ও, উনি তো আমার মনুর বাপ, মানে আমার স্বামী। টাকা দিলি কেন তাকে? টাকা দিলাম, আমার বাচ্চার দুধ নাই তো, আর এমনিতেও ঘরে বাজার সদাই নাই, সেজন্য বাজার করার লেগে টাকা দিছি। আচ্ছা, তোর জামা যদি এই টাকা নিয়ে জুয়া খেলে অন্য কিছু করে? আপামনি, পুরো ঘর বাড়ি ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার করে ফেলাইছি। কই গো মনোরমা, এদিকটা আসো, শোনো। আইতেছি। তুমি আইছো? আইছি। তোমার যে কইছিলাম জোগাড় হইছে। হ, মনও আবার দুধের লেগে কান্দতাছে। তুমি কোনো চিন্তা করো না, আমি জোগাড় করছি। তুমি একটু খাড়াও, আমি দিতেছি। আচ্ছা, এই যে এখানে 2000 টাকা আছে। এই 2000 টাকা দিয়ে মনুর লেগে দুধ কিনবা, আর বাড়িতে যে বাজার ঘাট করা লাগবো ওই বাজারটি নিয়ে বাড়িতে যাও। তাড়াতাড়ি যাও, মনু আবার কানবো। আরে শোনো, তুমি কোনো চিন্তা করো না। তুমি যা যা কইছো আমি সব করব ইনশাআল্লাহ। যা দেখবা সবই পাইবা। তাহলে আমি এখন যাই। যাও। যাই। আচ্ছা আপামনি, বাড়ির সমস্ত কাজ তো শেষ, আরো কিছু কি বাকি রয়েছে? আচ্ছা, যে লোকটাকে দেখলাম এটা তোর কে হয়? ও, উনি তো আমার মনুর বাপ, মানে আমার স্বামী। টাকা দিলি কেন তাকে? টাকা দিলাম, আমার বাচ্চার দুধ নাই তো, আর এমনিতেও ঘরে বাজার সদাই নাই, সেজন্য বাজার করার লেগে টাকা দিছি। কেন, তোর জামা ইনকাম করে না? ও করতো, যখন ওর চাকরি এসেছিল তখন করতো। এখন ওর চাকরিটা নাই আপামনি, এই কারণে আপনার বাড়িতে কাজ করি, আর পাশাপাশি যে সময়টুকু পাই ওই সময়টুকু আমি আরো 4টা বাড়িতে কাজ করি, আর এই কাজ কইরাই আমার সংসারটা চালাইতেছি। আচ্ছা, তোর জামা যদি এই টাকা নিয়ে জুয়া খেলে অন্য কিছু করে? না না আপামনি, অমন কথা কইবেন না। আমি আমার স্বামীরে চিনি, ও এমনটা করবো না। আর এমনিতেও তো সংসারটা আমাদের দুজনেরই। যখন চাকরি আসলো সংসারটা তো ওই চালাইছে, এখন চাকরিটা চলে গেছে, আমারই তো সবকিছু করান লাগবো। কোন? আচ্ছা ঠিক আছে, যা দেখ ওয়াশরুমে কাপড় রাখছি, এগুলো পরিষ্কার কর যা। আচ্ছা আপামনি। আজকেও ইন্টারভিউ দিয়ে আসলাম, চাকরিটা আজকেও হলো না। স্যারেরা কত সুন্দর প্রশ্ন করলো, সব প্রশ্নের উত্তর সঠিক দিয়েছি, তারপর কেন আমার যেমন হলো আমি বুঝতে পারলাম না। আসলে একটা কথা কি, মামা খালু না থাকলে মনে হয় চাকরিটা হবে না। আমারও হয়তো সেই রকম একটা কিছু হয়ে গেছে। রাখো তোমার এসব কথা। তোমার চাকরি করার কোনো মুরুদ আছে নিজের, যে চাকরি পাবো তুমি? আজ থেকে বিয়ে 4-5 বছর হয়ে যাচ্ছে, তুমি আজ পর্যন্ত কোনো একটা চাকরি জোগাড় করতে পারো নাই, আর কখনো পারবাও না। কারণ তোমার চাকরি করার কোনো ইচ্ছেই নাই। কেন চাকরি করবা তুমি? আমি ইনকাম করছি না, দিনের পর দিন তুমি বসে থেকে খাচ্ছ না? খাচ্ছ তো, তো তাহলে টেনশন কিসে? কেন চাকরি করবা তুমি? দেখি আর কয়েকটা দিন, ঠিকই একটা চাকরির ব্যবস্থা করে নেব। তুমি এটা নিয়ে রাগ করো না। আমার মনে হয় না আর কখনো চাকরি জোগাড় করতে পারবা তুমি। তোমার চাকরি তুমি আর এই জীবনে চাকরি করতে পারবা না। আসলে তোমার সঙ্গে বিয়ে হওয়াটাই আমার সব থেকে জীবনের বড় ভুল। এই শোনো না, চাটা খাওয়ার পরে তুমি বাজারে যাবা, আর বাজারে গিয়ে তুমি যা যা খেতে ভালোবাসো সব কিছু নিয়ে আসবা। আজকে আমি নিজে হাতে তোমার জন্য সব পছন্দের খাবার রান্না করবো। দেখো, আমি তো বেকার, তাছাড়া আমি টাকা কোথায় পাবো বলো? আমি তোমার বউ না? আমি যেখানে আছি সেখানে তুমি তো টেনশন করছো কিসের? একদম টেনশন করবে না। এই যে এখানে 5,000 টাকা আছে, এইটা নিয়ে যাবা, আর সব তোমার পছন্দের খাবারগুলো নিয়ে আসবা। বুঝলাম না, তুমি প্রতিদিন আমার সাথে যে ব্যবহারটা করতে, আর আজকে দেখতেছি তুমি আমার সাথে এমন সুন্দর ব্যবহার করতেছো, বুঝলাম না কারণটা কি। আসলে আমি এতদিন তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছি, আমি এটা সত্যিই বুঝতে পারি নাই। তোমার অনেক অবহেলা করছি আমি, দিনের পর দিন অনেক কষ্ট দিয়েছি। আসলে সংসারটা তো আমাদের দুজনের, তাই না? তো দুজনকে তো মানিয়ে চলতে হবে। আমরা দুজনে যদি স্যাক্রিফাইস না করি তাহলে সংসারটা চলবে কিভাবে বলো? হ্যাঁ, সবই ঠিক বলছো। আজকে হয়তো বা তুমি চাকরি করছো না, আমি চাকরি করছি, তাই বলে যে তোমাকে অবহেলা করবো দিনের পর দিন,
এটা ঠিক না, আসলে এতদিন আমি এটা বুঝতে পারি নাই। তুমি আমাকে ক্ষমা করো। হ্যাঁ, ছি ছি, এটা তুমি কি বলছো? আসলে এটা তো আমার একটা ভাগ্য। আর তাছাড়া আমি বেকার দেখি, তুমি যে আমার সংসারে আছো, এটা আর অনেক কিছু। তাহলে আমি আর দেরি করবো না, আমি এখন বাজারে যাই। হ্যাঁ, আচ্ছা তাড়াতাড়ি আসবে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে।